আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। হ্যাঁ, আজকে তো আসলে ইটালির ম্যাক্সিমাম সব জায়গা থেকেই, মানে যতগুলো প্রভিন্সিয়া আছে বা যতগুলা পেপুত্তরা আছে, সব জায়গা থেকেই ভালো খবর আসতেছে এই স্পন্সর এবং এগ্রিকালচারে। ইটালিতে যারা 2024 সালে আবেদন করছে 18 মার্চ থেকে 25 মার্চ, তো তাদের নিয়ে একটা আপডেট দিব। আর কথা বলবো হলো কত সময়ে ইটালিতে কাগজ বাইরেছে, কোথায় কোথায় কত মিনিটের কাগজ পাইছে। আমার কাছে অনেকেই জানাইছে যে ভাই এত মিনিটের কাগজ পাইছি, আবেদন ছিল। এবং 2023 সালে যারা আবেদন করছে তাদের কি অবস্থা, যারা ডিসেম্বরে। তো এইগুলা নিয়ে আজকের ব্লগ, আর বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো। প্রথমে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি। বিএফএস গ্লোবাল নতুন আপডেট দিয়ে এখন পর্যন্ত কোনো কাগজই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারতেছে না। আজকে একটা আপডেট আসছে, শুধু ওয়ার্ক ভিসা বাদে যত ভিসা আছে তারা 27 মার্চ, খুব সম্ভবত মে মাসের 27 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্টের স্লট খুলে দিবে। তো সেদিন থেকে তারা নিতে পারবে জুন মাসের পুরা মাসের। আর ওয়ার্ক ভিসার এখনো করে নাই। তাদের চিন্তা ভাবনা আছে যে ঢালাওভাবে নিবে, কারণ ঢালাওভাবে নিলে এখানে শত শত কোটি টাকার একটা ব্যবসা আছে ঢালাওভাবে নিলে। আর যদি কন্ট্রোল করে সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের অনেক সমস্যার মধ্যে পড়ে। কারণ হলো হাজার হাজার নুলস্তা জমা পড়ে, সেখান থেকে মাত্র অল্প কিছু অরিজিনাল। তো তারা চিন্তা করতেছে যে ঢালাওভাবে নিয়ে টাকা ইনকাম করার। এতে বাংলাদেশি যারা সহজ সরল মানুষ, এখনো অনেকেই বুঝে না কি করতে হইব বা কিভাবে কথা বলতে হইব, তারা ইটালির আশায় টাকা লেনদেন করে ফেলায়। তো তারা বিপদে পড়ে। তো ইটালির অনেক জায়গা থেকে নুলস্তা উঠছে। আজকে অনেকেই আমার জানাইছে সকালে, দেখেন। আসসালামু আলাইকুম মুদ্দুল ভাই, কেমন আছেন? অনেকেই রুমের নিউজ আছে, রুমে কাগজ পাইছি দুইটা, নিজের স্পন্সরে কাগজ জমা দিয়া রুমেতে 3 মিনিটের কাগজ। তো এই ভাই 3 মিনিটের কাগজ পাইছে। তো রুমে এখন পর্যন্ত জানা মতে 9টা 11 মিনিট পর্যন্ত স্পন্সরের কাগজ উঠছে। তারপরে কোথায় কোথায় উঠছে, ভিতেরবো কাগজ উঠছে 9টা 2 মিনিট 33 সেকেন্ড, ভেনেজিয়া থেকে 9টা 8 মিনিট, আর সালের্নো থেকে 9টা 6 মিনিট সামথিং সময়, আর বাড়ি থেকে 9টা 18 মিনিটের কাগজ উঠছে। কাছেরটা থেকে 9টা 4 মিনিটের ভিতরের কাগজ উঠছে, আর ফসিনন থেকে 9টা 1 মিনিট 33 সেকেন্ডের কাগজ উঠছে। আর লাতিনা থেকে 9টা 4 মিনিট 31 সেকেন্ড, মানে 4.5 মিনিটের পর্যন্ত স্পন্সারের কাগজ উঠছে। আর মিলানোতে 9টা 2 মিনিট 33 সেকেন্ড। তা যাতে বোঝা যায় এক এক জায়গায় এক একভাবে কাগজ উঠতেছে। তবে রোমে 9টা 11 মিনিট পর্যন্ত কাগজ উঠছে। নাপোলিতেও কাগজ উঠছে 9টা 2 মিনিট। 9টা 2 মিনিটের ভিতরে যারা আবেদন করছে এর ভিতর থেকে কিছু কাগজ উঠছে, সংখ্যায় খুবই কম। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এত কাগজ যে আপনারা মনে করতেছেন যে এই বছর মানে প্রচুর পরিমাণ, মানে অনেক মানুষ কাগজ পাইছে, সংবাদটা আপনারা শুনছেন, শুই নাই আপনারা বিপদে পড়েন না। কারণ এক সপ্তাহ পরে অবশ্যই অবশ্যই এর ভিতরে অনেক কাগজের কমিউনিকেশন আসবে, একটা মানে নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনের জবাব দিতে বলবে। কিছু কাগজের আসবে, ধরেন আসিওনে দেয় নাই, আলেজো দেয় নাই, বিভিন্ন রকম, সেগুলা জমা দিতে বলবো। তো ওই যে নুলস্তাগুলা এখন দিছে এক সপ্তাহ পরে, সেগুলা যদি অনলাইন এখন অনলাইন আছে, তখন যদি অনলাইন বন্ধ করে দিয়ে একটা নোটিফিকেশন আসে, তখন যদি আপনি যার মাধ্যমে নিতেছেন সে যদি আপনার শুধু নুলস্তা দিয়ে দিলে আপনি বিশ্বাস করে বিএফএস গ্লোবালে জমা দেন, পরবর্তীতে দেখা যাবে একটা কজ দিয়ে আপনারে দেখাইলো যে আপনার আলেজো ছিল না, এর জন্য বাদ করা হইলো, মালিক কমিউনিকেশন করে নাই, এর জন্য বাদ করা হইলো। একটা নোটিশ ধরাই দিলে আপনি তো কিছু করার নাই। ওয়েট করেন, দেখেন সামনে এক সপ্তাহের ভিতরে, যেহেতু কাগজ এই 2 দিনের ভিতরে ভালো কাগজ উঠছে, ওয়েট করে না 1-2 সপ্তাহ, তারপরে বোঝা যাবে যে ইটালির কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।